এখন পর্যন্ত যেই সমঝোতা চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে, এটা আসলে কতদিন টিকবে এটাও কিন্তু অনিশ্চিত। কারণ ইসরায়েল এটা মানেনি এবং না মেনে অব্যাহতভাবে হামলা চালাচ্ছে। তার বিপরীতে আমেরিকাও খুব শক্ত কোনো বকাবকি করছে, যে ডিফেন্স বা ট্রাম্প অসন্তোষ প্রকাশ করছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বা অন্য কাউকে নিতেও বলেনি। এই অবস্থায় অনেকেরই আশঙ্কা যে কোনো মুহূর্তে এই শান্তি চুক্তি নড়বড়ে হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে এবং যথারীতি ইসরায়েল ইরানকে আক্রমণ করতে পারে, ইরান ইসরায়েলকে আক্রমণ করতে পারে এবং আমেরিকাও হয়তো কোনো না কোনোভাবে এই যুদ্ধে আবার জড়িয়ে যেতে পারে। এই কারণে যে রয়টার্স একটা রিপোর্ট দিয়েছে, তাতে দেখা যাচ্ছে ইরান তার দেশের বাইরেও অন্য দেশে গিয়ে প্রস্তুতি নিচ্ছে। যদি আবার যুদ্ধ হয় তাহলে তারা আমেরিকার বা ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট জায়গাগুলোতে হামলা চালাবে। যে প্রতিবেদন করছে তার শিরোনাম হচ্ছে উপসাগরে মার্কিন স্বার্থে হামলার জন্য ইরাকে নতুন গোপন সেল গঠন করা হয়েছে। সেখানে বলা হচ্ছে 3 থেকে 4টা সেল গঠন করা হয়েছে। প্রতিটা সেলে 10 জন করে অভিজাত শিয়া যোদ্ধা আছে যারা খুবই ট্রেন্ড। এরা গত 20 এপ্রিল থেকে 17 মে পর্যন্ত ইরাকের দক্ষিণাঞ্চলের বসরা এবং সামাওয়া শহরের কাছাকাছি মরুভূমি থেকে অন্তত 7টি ড্রোন হামলা চালিয়েছে। কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থাপনা ছিল এসব হামলার লক্ষ্যবস্তু। অর্থাৎ এইসব দেশে যে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইতিমধ্যে ইরাকে যেই মরুভূমির নিচে সামরিক শহরও আবিষ্কার হয়েছে, যেটা ইসরায়েল করছে। ইরাক বিশাল দেশ, সেই দেশটির উপর সরকারের পুরো নিয়ন্ত্রণ নেই, যার ফলে ওইসব দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে নানা রকম সশস্ত্র গোষ্ঠী আছে। তার মধ্যে বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী যারা শিয়া মতাবলম্বী, তারা ইরানকে সাপোর্ট করে এবং ইরানের পক্ষে যুদ্ধ করে। এবার ইরাক, ইয়েমেন, লেবাননের যে হিজবুল্লাহ, তারা কিন্তু হামলা করেছে। শুধুমাত্র গাজায় হামাসের অবস্থান দুর্বল হওয়ার কারণে হামাস কোনো হামলা চালায়নি, কারণ হামাসে এখনো রক্তক্ষয় চলছে, ক্রমাগতভাবে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরায়েল, ফলে খুবই কণ্ঠাসা অবস্থা হামাস। যাই হোক, এখন যেটা বলা হচ্ছে এই প্রস্তুতিটা অব্যাহত থাকবে এবং এসব বলা হচ্ছে যে যোদ্ধাদের একটা অংশ এসছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামের একটি মোর্চা থেকে। এই মোর্চায় অনেক শিয়া গোষ্ঠী রয়েছে। নতুন এই সেলগুলো ওই মোর্চার কমান্ড কাঠামোর বাইরে গিয়ে কাজ করে এবং আইআরজিসির কাছে, আইআরজিসি মানে ইসলামিক রেভলিউশনারি গার্ড ইরানের, তাদের কাছে সরাসরি প্রতিবেদন জমা দেয়। 8টি সূত্রের মধ্যে রয়েছেন 2জন সামরিক কর্মকর্তা, একজন নিরাপত্তা কর্মকর্তা এবং 5 জন স্থানীয় মিলিশিয়া কমান্ডার। অর্থাৎ 8টা সূত্র বলছে যে এখানে মরুভূমিতে সামরিক সেল গঠন করছে, তার মানে সামরিক ঘাঁটি স্থাপন করে তারা ওই অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুতি আছে। যদি আবার হামলা হয়, যুদ্ধ হয়, তাহলে সেই জায়গা থেকে যাতে আক্রমণ করতে পারে ইসরায়েলকে লক্ষ্য করে অথবা মধ্যপ্রাচ্যে যে বিভিন্ন মার্কিন স্থাপনা আছে সেগুলোকে লক্ষ্য করে।